অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে ও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা। এই কি হইছে? বসো, তোমরা বসো। ইংলিশ আছে, ইংলিশ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বসুন, সবাই বসুন। ইংলিশ আছে না? গরিবের আহার দিতেন নিজে হয়ে ও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা। কি বানাবো? সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি। কিছু হয়নি। কি আপনারা কথা বলবেন না আমি কথা বলবো? এটা কি মাহফিল না বাজার? তাহলে যারা বসুন, সবাই বসুন। রিভার্ব দিয়েন না, কষ্ট হয়। সাউন্ড একদম ক্লিয়ার করে দেন, এত দরকার নাই। আওয়াজ সফট হলেই হয়ে গেল। জি, যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রওদাতুল আতফাল ইসলামিয়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মজিদ সরকার, কথা বলেছেন মাওলানা মুফতি হুসাইন আহমেদ, মুফতি আব্দুল্লাহ সিরাজি, উলামা হযরত। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি চিকিৎসাবিদ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সম্মানিত চিকিৎসক জনাব ডাক্তার সাজিদুল ইসলাম সাজু সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী,
জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারুদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কি হয়েছিল কি ওর পাশে তো গেছিলেন যে আপনারা যারা গেলেন, সংবাদটা নিয়ে আসেন। কি সংবাদ পাইলেন বলেন, কি হয়েছে? বোমা উদ্ধার হয়েছে? আমাদেরকে হার্ট স্ট্রোক করাবেন? কি এরকম আওয়াজ হচ্ছে কেন? কোনো রিফার দিয়েন না, একদম বন্ধ না তো, এখনো চলতেছে তো, একদম স্টপ করে দেন, শুধু আওয়াজ এখন আছে তো। সম্মানিত ভাইয়েরা, এখনো চলতেছে, এখন আছে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুন্দর একটা আয়োজনে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। এটাকে রেখে এখন যত সুন্দর করতে পারেন করেন, ঠিক আছে? বেশি সাজলে ভাল লাগে না, সিম্পল সাজা ভালো, ঠিক আছে না? মহান রব্বুল আলামিনের শুকরিয়া। আমরা দিনের বেলা কত ব্যস্ত থাকি, সব ব্যস্ততা উপেক্ষা করে চাকরি বাকরি ব্যবসা কর্ম সব কিছু মাইনাস করে দিনের মাহফিলে যারা হাজির হয়েছেন, আমি এটা হলফ করে বলতে পারি কোরআনের মহব্বতই হাজির হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আমাকে আবারও এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন মহান রব্বে করিম, আল্লাহর শুকরিয়া আমি আবারও আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যতক্ষণ কথা বলবো এর মাঝে হয়তো আজান হবে, টেনশনের কোনো কারণ নেই। আমরা আজকে সালাতুল আসরটা আমরা একটু মাঝামাঝি ওয়াক্তে পড়ে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যদি এখন নামাজের বিরতি দেই, বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন তো? বাড়ি চলে যাবেন, আপনারা থাকবেন না। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? রাগ করা যাবে না, যা সত্য তাই বলতেছে। খুজুর ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু নামাজের কথা কইেন না। আমরা তো ওয়াজ করি, তো আমার তো 26-27 বছর চলছে ও ময়দানে। ওয়াজ শুনতে খুব ভালো লাগে, চোখের পানি ফেলে, মাশাআল্লাহ খুব ভালো। হুজুর ওযুর পানি খুব ঠান্ডা, ফজর ওঠা সম্ভব না, এই হচ্ছে অবস্থা। তো আমি চাই না যে মাহফিলের একটা পরিবেশ বিঘ্নিত হোক, এই জন্য বৃহত্তর দিক তাকিয়ে আমরা সালাতুল আসর আজকে আমরা এখানে 4:35 আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই নিয়ে আর কোনো টেনশন আমাদের নাই। ওযুর সুযোগ দেওয়া হবে, কেউ যে ওযুর অজুহাতে উঠবেন তাও না। আমরা যেখানে বসে আছি কোরআনের সম্মানে আমরা শেষ অবধি আমরা থেকে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাই। প্রোগ্রামটা মাদ্রাসার প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম বলেন তো? মাদ্রাসা। মাদ্রাসা নিয়ে নেগেটিভিটি ছিল বিগত 16 বছর। সংসদেও এরকম কথা উচ্চারণ হয়েছে, মাদ্রাসা হলো জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র, জোরে কর নাউযুবিল্লাহ। এরকম অনেক কিছু কথা আমাদের কানে এসেছে। এখন ইদানিং আর এগুলো নাই। জঙ্গি হামলা অথবা জঙ্গি অভিযান এই জাতীয় কোনো কিছু কিন্তু আমাদের কানে আর আসে না। কেন আসে না জানেন? জঙ্গিবাদের এই জঙ্গির যে নাটকটা, এই নাটকের যিনি মূল নাট্যকার তিনি এখন দেশে নাই। তিনি এখন মামু বাড়ি কোথায়? দিল্লি গিয়ে বসে আছেন। এই জন্য এই নাটক আর চলতেছে না। নাটক আজকে 1.5 বছর যাবৎ বন্ধ।